খাও খাও। মিনা আসো, আসো আম্মু আসো। মিনা আম্মু, মিনা আম্মু আসো। মিনা, মিনা মা, ও মা, মিনা মা এনো, এনো। আল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন, আমার ময়নাগুলো আমার অনেক কষ্টের দন। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। জন্মের পরের থেকে আমি ওদেরকে নিয়ে অনেক কষ্ট করছি, যে আল্লাহ তাআলা ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যতদিন হায়াত আছে আল্লাহ তারা আমার কাছে ওদেরকে রাখতেছে, আল্লাহ যেন সুস্থ রাখে। আপনারা সবাই দোয়া করবেন। ওরা আমার সন্তানের মতো। ওদের যদি একটা কিছু হয়, ওরা অসুস্থ হয়ে যায়, তাহলে আমি আসলে ঠিক থাকি না, মানে আমার কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। আর যদি একটা বাচ্চা খাওয়া দাওয়া না করে, সেক্ষেত্রে তো আমার আরও বেশি মন খারাপ হয়। মানে আমার নিজের খাওয়া দাওয়া করার প্রতি কোনো মন থাকে না, কোনো কিছু থাকে না। কারণ আমার বাচ্চাগুলো হচ্ছে অনেক আমার আদরের জিনিস। ওরা যদি ঠিক করে খাওয়া দাওয়া না করে, সেই ক্ষেত্রে আমার আর ভালো থাকাটা হয়ে ওঠে না। কারণ না বাবু, ওরা হচ্ছে মানে আমার অনেক ভালোবাসার জিনিস। ওরা আমার সন্তানের মতো। আমার সন্তানদেরকে যেরকম ভালোবাসি, ওদেরকেও আমি সেরকমই ভালোবাসি। ওদের সাথে আর আমার সন্তানদের সাথে কোনো ডিফারেন্স নাই। কারণ এই বাচ্চাগুলোকে মনে করবেন না যে আপনারা ওদেরকে এমনি এমনি বড় করা গেছে। কারণ ওদেরকেও আমার প্রচুর কষ্ট ওদের পিছে করতে হয়, শ্রম দিতে হয়। আপনারা ভালো করে জানেন যে একটা বাচ্চাকে লালন পালন করতে চাইলে, ছোট বাচ্চাকে যেটুকু কষ্ট করতে হয়, ঠিক আমার ময়নাদেরকে। এখানে আসো বন্ধন, নিচে 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 খায় ফেলতেছে। যাও, খাওয়া দাওয়ার পরে ঘর ময়লা হয়ে যাইতেছে, পরিষ্কার করা লাগবো। খাও। ওই যে ভাইয়ারা খেয়ে ফেলতেছে, খাও না কেন? তুমি এলো খালি কে বেশি খেয়ে ফেললো, কম খেয়ে ফেললো, সেই চিন্তা আসলে তোমার খাওয়াটাই হয়ে ওঠে না। তুমি হলো আজ এরা চিন্তা করো বন্ধন। খাও। এই যে ভাত মেখে দিয়ে রাখছি কলিজা দিয়া। মানে ওরা যখন যেটা খেতে চায়, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি আমার ময়নারা। কিন্তু সমস্যা হচ্ছে জানেন, জন্মের পরে ওরা বাইরের হাওয়া বাতাস বা বাহিরের দরজার বাইরে ওদের যাওয়া হয় না। কারণ ওদেরকে আমি কখনো দরজার বাইরে, ওরা অন্য মানুষের দেখলেই ভয় পায় বা অন্য মানুষের কাছে যায় না। বাইরের আবহাওয়া ওদের জন্য স্যুট করে না। ওরা সারাক্ষণ আমার সন্তানের মতো আমার কাছেই থাকে, আমার ঘরেই থাকে। তো যদি 1 সেকেন্ডের জন্য একটু দরজার বাইরে যায়, তাহলেই হারায় যাবে। হারায় গেলে আর পাওয়া যাবে না। আর ওরা আপনারা জানেন, জন্মের পর থেকে ওদেরকে এইভাবে মানুষ করছি, ওরা বাইরের কোনো খাবার খেতে পারে না। কারণ আমার ঘরের খাবারই তো খেতে পারে না। ওদেরকে আমি কত করে লালন পালন করি, কত আদু আদু করে। একটু কিছু হইলেই, এই যে একটু আগে দেখাইলাম আপনাদেরকে, যে না খেলে আমি পাটায় বেটে পোলার চাল, তারপরে আমি তাদেরকে করে দিই। এই সুন্দর, নিচে যাও বাবু। আর আমার রাজা হচ্ছে সবার কাছে যাবে না, তার হচ্ছে সুন্দর, নিচে যাও তো বাবু, নিচে যাও। অলকরটা বড়াইতেছো, তারপর অলকরট বিজায়া মুছতে হবে, গামছা বিজায়া। মানে এই হচ্ছে কথা। ওদের অনেক চাওয়া না চাওয়া, ওদের কষ্ট দুঃখ সব কিছুই আমি বোঝার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। ওই যে আরেকটা দেখেন কেমন করতেছে, এখানে খাওয়া আছে কিন্তু সে খাইতে আসবে না। হ্যাঁ টুকটুকিয়া, মিটু এখানে আসো। এই যে আপনারা জানেন যে আমি সব ভিডিওর মাধ্যমে বলি যে আমার টুকটুকি হাড় খেতে চায়, ভাত খায় না। কিন্তু আজকে আমার টুকটুকি শরীরটা খারাপ করছে। গতকালকে গরমের মধ্যে হাড় খাইছে, খাওয়ার পরে আর ভাত খায় না। মানে মুরগির পাটা এইসব খাইছে, মাংস খাইছে, গলার হাড়টি হুটি। এদিকে আসো, এদিকে আসো বাবু, বাবু ওখানে যাইও না, ওখানে যাইও না, সোনা বাচ্চা কই। এই যে তোমার যে দিলাম, ওটা তো আরেকজনে খাই ফেলতেছে, তুমি খাও। আজকে তার শরীরটা ভালো না, সে খাবে না। আচ্ছা না খাক। তারপরে তার রুই মাছ সিদ্ধ করে দিচ্ছি, সে খাচ্ছে না। যাও যাও, নিচে নিচে যাও বাবু। এখানে আসো না, ডাকতেছি শোনো না কেন তুমি? আর বন্ধন তুমি এদিকে আসো না কেন? বন্ধন কে এদিকে আসবা না? খাওয়া শেষ করো, আসো।
ছোটো ময়নাটা কই গেছে? এই যে আমার টুকটুকি এখন আজকে আর খাওয়া দাওয়া করতেছে না। আমি পোলার চাল পাটাতে বেটে একটু লিকুইডের মতো তৈরি করে খাওয়াইছি। ওই যে দিছি, একটু মুখে দিছে বা না দিছে খাবে না সে। আর প্রচণ্ড গরম পড়ছে, বাসা অনেক টপ ফ্লোরে, প্রচণ্ড রৌদ্র থাকে সারাদিন। বাসায় পর্দা টেনে দিয়ে চাদর দিয়ে রাখি, তারপরও সারাদিন রৌদ্র থাকে বাসায়, বেলা ডোবার আগ পর্যন্ত রৌদ্র থাকে। এই বাচ্চারা মনে করেন যে আপনার ওরা শিশু বাচ্চাদের মতো, ওরা গরমও সহ্য করতে পারে না আর ঠান্ডাও সহ্য করতে পারে না। তবে ঠান্ডার দিনে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কম্বল গায়ে দিয়ে শুয়ে রাখা যায়, শুয়ে থাকে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে, ঠান্ডা লাগে। সেই ক্ষেত্রে গরমের দিনে তো আর কাপড় গায়ে দিয়ে শুয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে একটু গরম লাগেই ওদের। তো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন, কোথায় থেকে দেখছেন আমাকে, আমার ময়নাদেরকে? এদিকে আসো সুন্দর। আমার ময়নাদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি, কারণ আপনারা আমার অনেক ভালোবাসার মানুষ। কারণ চারপাশে যারা আমার যত ভিউয়ার্স রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন, সবাই যেন ভালো থাকেন, তাদের ফ্যামিলি ভালো থাকে, তাদের সন্তানরা ভালো থাকে, আমি সেই দোয়াই করি। আর বন্ধুরা, যে আপনারা আমার ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দিন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, একটু ফলো করে দিন। যারা আমার টিকটক থেকে দেখবেন, একটু ফলো করে দিন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে যত্ন নেবেন, খেয়াল করবেন, নিজের দিকে যত্ন নেবেন। যে যা জায়গায় রয়েছেন, যে যেখানে রয়েছেন, ধরেন আপনারা কাজের জায়গায়, আর প্রবলেম, মানুষের জীবনে প্রবলেম থাকবেই। আমরা যে যেখানে আছি সেখানেই সবাই, কেউ ভালো নেই, সবাই সবার যে কোনো নিজেদের জায়গা থেকে সবাই প্রবলেমে রয়েছে। একটা কথা হচ্ছে কি জানেন, সব জায়গায় প্রবলেম আছে, সব জায়গায়। আপনি প্রবলেমের কথা চিন্তা করলে ভালো থাকতে পারবেন না। শুধুমাত্র কখনো কখনো একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে আপনার কিছু কিছু জিনিসকে ইগনোর করতে হয়। ধরেন আপনি একটা বিজনেস করছেন, সেক্ষেত্রে দেখবেন আপনার পাশে যে আছে, বিজনেস পলিটিক্স আপনার সাথে করতে থাকবে, মানে কোন কাজটা, মানে কোন জিনিসটা করলে আপনার থেকে বেশি বিক্রি করতে পারবে বা তার বিজনেস ভালো যাবে। আবার আপনার অফিস, আপনি একটা কোথাও জব করার জন্য ঢুকলেন, সেখানেও দেখবেন আপনার অফিস পলিটিক্স থাকবেই। পলিটিক্স আপনার জীবন থেকে যাবে না, পলিটিক্সের মতো চলবে, আপনি আপনার মতো করে চলবেন। আর একটা বিষয় হচ্ছে, সমস্যা থাকবেই মানুষের জীবনে, সমস্যার কথা চিন্তা করে লাভ নেই। শুধুমাত্র কিছু কিছু জিনিস জীবন থেকে ইগনোর করে চলবেন, আর সমস্যার কথা চিন্তা না করে সমস্যার সমাধানের কথা চিন্তা করবেন। কি করলে সমস্যার সমাধান করা যায়, কি করলে সমস্যার সমাধান হবে, জাস্ট এটাই চিন্তা করবেন। আর সমস্যার কথা যদি আপনি সারাক্ষণ ভাবতে থাকেন, চিন্তা করতে থাকেন, তাহলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কোনো কাজের প্রতি মন দিতে পারবেন না। তো সমস্যার কথা চিন্তা না করে সমস্যার সমাধানের কথা চিন্তা করবেন। আর প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করবেন, আর বেশি টেনশান নেবেন না, কারণ টেনশান এখন মানুষের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। একটু টেনশান করলেই মানুষের ব্রেনে স্ট্রোক করছে, হার্টে স্ট্রোক করছে, মানুষ স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। যার কারণে এখন আমাদের টেনশান থেকে দূরে থাকতে হবে, একেবারেই টেনশান করা যাবে না। তো সবাই টেনশান মুক্ত থাকার চেষ্টা করবেন। আর ফ্যামিলির প্রতি সবাই তো খেয়াল রাখবেনই, স্পেশাল নিজের প্রতি খেয়াল রাখবেন, কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার ফ্যামিলি কিছুতেই সুস্থ থাকবে না। তাই ফ্যামিলিকে সুস্থ রাখতে চাইলে, আপনার আপনজনদেরকে সুস্থ রাখতে চাইলে নিজেকে সবার আগে সুস্থ থাকতে হবে, তাহলে আপনি সবার প্রতি কেয়ার করতে পারবেন, সবার প্রতি ভালোবাসা করতে পারবেন, সংসারের দায়িত্ব পালন করতে পারবেন। তাহলে বন্ধুরা, প্রত্যেকের জায়গা থেকে অনেক অনেক বেশি ভালো থাকার চেষ্টা করবেন। আর সবশেষে একটি কথা বলতে চাই, আপনার সন্তান, আপনার সোনামণিকে আপনার আদর্শে মানুষ করবেন, যেন আপনার জীবনের শেষ সময় এসে আপনার সন্তানের কাছ থেকে কোনো রকম কষ্ট না পেতে হয়। আপনার সন্তান যেন আপনাকে বুঝতে পারে, আপনাকে বুঝে। পৃথিবীতে অগাধ বাবা মা রয়েছে, অসংখ্য বাবা মা রয়েছে, যারা সন্তানের কাছ থেকে কষ্ট পেতে পেতে জর্জরিত হয়ে জীবনটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। তাই সন্তানদের কাছ থেকে যেন শেষ বয়সে এসে কষ্ট না পেতে হয়, সেজন্য নিজের আদর্শে সন্তানকে মানুষ করার চেষ্টা করবেন, যেন সন্তান আপনাকে বুঝতে পারে, আপনি সন্তানকে বুঝতে পারেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমাকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে প্রবাসে, আমার সমস্ত বড় বন্ধুদেরকে জানাচ্ছি, বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, ছোটদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।
সে পর্যন্ত টাটা।